শিমুলতলা গ্রামটা ছবির মতো সুন্দর, কিন্তু গ্রামের শেষ প্রান্তে একটা পুকুর আছে যেটা দিনের আলোতেও অস্বস্তি তৈরি করে। এই গ্রামের দুই কৌতূহলী ছেলে মেয়ে রাহুল আর দীপা আজ সেই পুকুরের দিকেই হাঁটছে। শুনেছিস রাতে নাকি ওই পুকুরে আলো ওঠে? তুই সবসময় বিপদ ডেকে আনিস কেন? হঠাৎ তারা শোনে এক কাপা কণ্ঠ। ওদিকে যাস না বাবা, ওই পুকুরে যে যায় সে মানুষ আর ফেরত আসে না। সূর্য ডুবলে পুকুর বদলে যেতে থাকে। হঠাৎ পুকুরে জল ভেপে ওঠে, আর ঠিক তখনই একটা ফিসফিসানি শব্দ হয়। সেই ডাক রাহুলের মাথার ভেতরে ঘুরতে লাগলো। সে আর থাকতে পারল না। ওদিকে যাস নে বাবা। আজ আমি পুকুরে নামবো। কি আছে ওখানে আজ আমি দেখেই ছাড়বো। না গেলে আজ আর ঘুম আসবে না। তুই পাগল হয়ে গেছিস। রাহুল ধীরে ধীরে জলে নামল। রাহুল জলে নামতেই শব্দ থেমে গেল। সে দেখল পুকুরের নিচে একটা জিনের চিরাগ। আর তখনই সে অনুভব করল কেউ জলের নিচে আছে। এখান দিয়ে চলে যা। এই বলেই একটা ঠান্ডা হাত তার পা ধরে ফেলল আর নিচের দিকে টানতে থাকল। কোন রকম শেষমেশ সে ভেসে উঠল। রাহুল কোন রকম ওখান দিয়ে পালিয়ে আসে। ওখানে একটা জিনের চিরাগ আছে, আর কেউ বন্দী আছে ওখানে। পুকুর থেকে ফিরে রাহুল আর আগের মতো রইল না। ঘুমের মধ্যে সে আবার সেই ডাক শোনে। শেষে তারা গেল পুরোহিতের কাছে। আমি জানি তোরা কেন এসেছিস আমার কাছে। ওটা একটা অভিশপ্ত আত্মা, মন্ত্র ছাড়া মুক্তি নেই। আজ পূর্ণিমার রাতে মুক্তির সুযোগ আছে। জল নড়ে উঠল। সে আসছে। আমাকে ডুবিয়ে মারা হয়েছিল। আজ তুমি মুক্ত হবে। মন্ত্র শুরু হতেই আলো ছড়িয়ে পড়ল। সে হাসল আর মিলিয়ে গেল। এরপর থেকে এই পুকুরে আর কেউ ভয় পায়নি। সব আত্মা খারাপ নয়, কিছু আত্মা শুধু মুক্তি চায়।